স্যুপটা খেয়ে নাও মা। দাঁড়াও। ভয় পেও না মা, পৃথিবীতে আজ পর্যন্ত এমন শাশুড়ি আগে দেখিনি যে তার বংশ প্রদীপকে নয় নিজের বৌমাকে বাঁচাতে চাইছে। তোমাদের এই মনস্কামনা এই সর্প অবশ্যই পূরণ করবে। এই নাও, এই সর্প মিছরিকেও এমন কামড়াবে যে ওর কিছু হবে না, আর বিপদটাও কেটে যাবে। এটা সব থেকে বিষাক্ত সর্প। যখন ও মিছরিকে ছোবল দেবে তখন না মিছরি বাঁচবে আর না বাঁচবে ওর সন্তান। ভেরি গুড সাধু বাবা, তুমি এর মূল্য নিশ্চয়ই পাবে। কিন্তু হ্যাঁ, ওই বুড়িগুলোর সামনে সাপটাকে মন্ত্রপুত করে দিও। ওরা যেন সন্দেহ না করে যে আমরা মিছরির বাচ্চাটার সাথে সাথে মিছরিকেও শেষ করতে চাই। এর ছোবল খেলে ও তো জল খাওয়ারও সময় পাবে না। সাধু বাবার দেয়া সাপটাকে আমি মুক্তি দিতে চলেছি। অশ্বিনও তাড়াতাড়ি অফিস চলে গেছে, আর অর্জুন দাদাও হয়তো কাজেই আছেন। এই সাপটা জেগে ওঠার আগে আমাদের সবার তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। চলুন। চলো। আরে মা, তাড়াতাড়ি চলুন, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? মাসি, মা দুর্গা আমাদের নিজেই আটকাচ্ছেন। উনি চান না যে আমরা এরকম কোনো কাজ করি। এটা মা দুর্গার সংকেত মাসি। আমাদের এটা করা উচিত নয়, এ কাজ করা উচিত নয় মাসি। দেবী মায়ের এটাই ইচ্ছে যখন। কিসের সংকেত, কোন ইচ্ছে? আরে আপনারা মস্তিষ্কটা ব্যবহার করেন না নাকি? আরে ওই সাপটা যদি জেগে যায় তাহলে আমাদেরকে ছোবল মারবে। এই ধরনের কথা আমাকে বলবে না, মাথা গরম হয়ে যায় আমার। মিছরি মায়ের প্রাণ বাঁচানোর জন্য আমরা তোমার সাহায্য চাইছি, তার মানে এটা নয় যে আমরা তোমাকে মেনে নিয়েছি। আর বড় ঠাম্মি, আমায় ক্ষমা করে দিন। আমি আসলে দিদির জন্যই এগুলো করছিলাম। আমি দিদির জন্য খুব চিন্তা করি। আর তাছাড়া আমাদের একটা প্ল্যান তো ফেল হয়ে গেছে। আপনি ভাবুন, যদি আমাদের আরেকটা প্ল্যানও ফেল হয়ে যায় তাহলে। না 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 না, বড় ঠাম্মি চলুন, প্লিজ দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন। কিসের এত তারা অনামিকা? ওই আপনারা কি কোথাও যাচ্ছেন? ওই আমরা মন্দিরে মন্দিরে যাওয়ার কথা বলছিলাম মা। মন্দির যাচ্ছেন? হ্যাঁ, মন্দিরে যাচ্ছি। তোমাকেও নিয়ে যেতাম, কিন্তু তোমার এখন রেস্টের প্রয়োজন, তাই না? সেই জন্য আমরা ভাবলাম তুমি বাড়িতে বিশ্রাম করো, আমরা মন্দিরে গিয়ে তোমার প্রসাদ নিয়ে আসবো। থ্যাংক ইউ মা, এই ব্যাপারে আর মিথ্যে বলতে হলো না।
এবার অর্জুন আর আমি মিলে পুরো ঘর সাজিয়ে ফেলবো। মা, আপনি আপনারা নিশ্চয়ই যাবেন, কিন্তু আমার একটা ছোট কাজ করে দেবেন। আমার ছোট অবস্থায় নামে একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন। হ্যাঁ দিদি, নিশ্চয়ই। মা, বড় ঠাম্মি, আরতি সময় হয়ে গেছে, চলুন। হ্যাঁ চলো বৌমা, চলো। হ্যাঁ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে মিথ্যেও বলতে হলো না, আর আমার কাজটা হয়ে গেল। থ্যাংক ইউ মা। এবার আমি আর অর্জুন দুজনে মিলে ঘর সাজিয়ে নেব। অর্জুন, অর্জুন, মায়ের কৃপায় মা আর বড় দিদা অনামিকার সঙ্গে নিজে থেকেই মন্দিরে চলে গেছেন। সুপার মিছরি। তাহলে আমি ডেকোরেশন দেখছি, তুমি আর সবটা দেখো। ঠিক আছে, ওকে। চলুন। হাই মাই স্টুপিড গার্ল। হাই ভেরি স্টুপিড বয়। হেই, কেক দেখেই যদি এত খুশি হন তাহলে খেয়ে নিন। আসলে কেকটা দেখে নয়, কেকটা যে বানিয়েছে তাকে দেখে খুশি হচ্ছি। তুমি যদি তোমার এই হাত দিয়ে আমাকে খাওয়াও তাহলে খেয়েও নেব। আমি খাওয়াবো? মিষ্টি, এটা কি করলে তুমি? আপনি কি করছিলেন খিটখিটে অবস্থি? ভেরি স্টুপিড বয়। আপনি যান না, গিয়ে ঘর সাজানোটা দেখুন। আর আবার এমন না হয় যে আমরা রেডি হলাম না আর ওনারা এসে আমাদের সারপ্রাইজ দিয়ে দিলেন। আপনি যান না তাড়াতাড়ি, যান এইসবের মানে যান কি ছিল যান। সেটা বলো আগে। অর্জুন, যান না তাড়াতাড়ি। তোর মরার জন্য এত এক্সাইটমেন্ট হচ্ছে যে এই বুড়িগুলোর সঙ্গে ওয়েট করতে আমার খারাপ লাগছে না মিছরি। তুই মরবি, আর এবার তোর চোখের জলের গল্প লিখবে তোর এই ছোট যা। খুব ভয় করছে, মন্দিরেই যাই চলো। না মাসি, আমি মন্দিরে যেতে পারবো না। মা দুর্গার মেয়েকে বিপদের মধ্যে ফেলে আমি ওনার সম্মুখীন হতে পারবো না। এ যতক্ষণ চুপচাপ কাঁদছিল ততক্ষণ ঠিক ছিল, কিন্তু এদের এই বেকার কথাবার্তা আমি সহ্য করতে পারছি না। এতক্ষণে তো মিছরিকে সাপটা ছোবল মেরে দিয়েছে। কি করে চেক করব? ওই ওই একবার আমি দিদিকে কল করছি। ব্যাস, ফার্স্ট লেয়ার তো রেডি হয়ে গেছে, আর বাকি দুটো লেয়ার। এই সময় কে ফোন করেছে?
নিশ্চয়ই মা আর বড় দিদা হবে। আবারও ওটাই জিজ্ঞেস করবে যে মিছরি মা তুমি ঠিক আছো তো? আমি ওনাদের আর কি বলবো, ওনাদের মেয়ে ঠিক আছে আর খুব আনন্দে আছে। আমি যে ওনাদের জন্য এই সারপ্রাইজ রেডি করছি। ব্যাস সব যেন ঠিক মতো হয়। সঙ্গে থেকো মা, প্লিজ। আমার এমন কেন মনে হলো যেন আমার পিছনে কেউ একজন ছিল। আমারই মনের ভুল হয়তো, আমিও না ওনাদের বলেই দিই। এই তুমি ফোনটা তুলবে না, তুমি ফোনটা তুলবে না। তুমি যদি মাকে ফোন করো তাহলে তোমার এক্সাইটমেন্ট দেখে মা বুঝে যাবে যে এখানে একটা সারপ্রাইজ পার্টির প্ল্যান চলছে, রাইট? আরে হ্যাঁ অর্জুন, আমি তো এ ব্যাপারে ভাবিনি। দেখলে 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 মাদার ইন ল, তোমার মেয়ের জন্য আমাকে কি কি না করতে হয়। দেখেছো মা তোমার জামাই কিরকম দায়িত্ব দেখাচ্ছে, দেখেছো? দেখলে মাদার ইন ল কিভাবে আপনার মেয়ে টাইম ওয়েস্ট করে যাচ্ছে। যাও গিয়ে রেডিও হয়ে নাও, সারপ্রাইজও তো দিতে হবে। তাই তো, মিছরি কি হ্যাঁ। করছোটা কি তুমি? কি হলো? তো তো তুমি চুপ করে আছো কেন? সেটাই হয়েছে যেটা আমি চাইছিলাম। অনামিকা, কি হলো? বলছো না কেন? কি হলো বলো না। ওই দিদি ফোন তুলছে না। মনে হচ্ছে সাধু বাবা যে সাপ পাঠিয়েছিলেন সে নিজের কাজটা করে ফেলেছে। আমার মিছরি মা। বড় ঠাম্মি, মা, আপনারা প্লিজ নিজেদের সামলান। এই সময় দিদিকে আমাদের খুব প্রয়োজন। হ্যাঁ, আমাদের যাওয়া উচিত। হে দেবী মা, ওয়াও, কেমন হয়েছে, ভালো না? খুব সুন্দর এটা মিছরি, আই মাস্ট সে। এতটা খাটনি খেটেছো তুমি। থ্যাংক ইউ অর্জুন। অর্জুন আপনি এখানে কি করছেন? আপনি আপনি তাড়াতাড়ি বাইরে গিয়ে বলুন না অতিথিদের যখনই মা আর বড় দিদা ঘরে আসবে তখন কি বলতে হবে। ওকে 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 আপনি ওকে, যান যান অলরাইট যান। অলরাইট। সাবধানে মাই স্টুপিড গার্ল। ব্যাস কেক তো রেডি, এবার আমিও গিয়ে তাড়াতাড়ি রেডি হইনি। কেক তো খুব ভালো বানিয়েছিস মিছরি, চল 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 চল। হাই, থ্যাংক ইউ সো মাচ আপনারা এসেছেন। গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ আপনারা এসেছেন। ভালো থাকো বাবা। মা ঠাকুমার জন্য আজকাল কে পার্টি করে? এখানে এসে খুব ভালো লাগছে। ওয়েল, আমি সমস্ত ক্রেডিট একাই নিতে পারি না, মিছরিও করেছে, সো আই থিঙ্ক অল ক্রেডিট গোজ টু হার। আর ও এখানেই কোথাও থাকবে। আই থিঙ্ক ও আসবেই হয়তো। সবার হেই লিটল ব্রাদার। না, আমি কার বার্থডে মিস করলাম নাকি কারো অ্যানিভার্সারি রয়েছে? না না না, তাহলে এসব? এই সব তোর মিছরি বৌদি করেছে। তুই তো জানিস বার্থডে অ্যানিভার্সারি কোনোটাই পরোয়া করে না ও। আর ব্যাস, মা আর বড় ঠাম্মির জন্য একটা ফ্যান্টাস্টিক পার্টি হলো। আর এই কম সময়ের মধ্যে বৌদি এত কিছু করেও ফেললো। হ্যাঁ অশ্বিন, সত্যি বৌদি সুপার। কিন্তু বৌদি কোথায়? ওখানেই কোথাও থাকবে, তুই যা ফ্রেশ হয়ে নে। আমি এখানে অশ্বিন। বৌদি তুমি দুষ্টুমি করোনি তো? আরে অশ্বিন, আমি না কিচেনে কেক বানাচ্ছিলাম না, তাই জুতো ঘরেই খুলে এসেছি। ও আচ্ছা। আমরা গুড নিউজ পেয়েছি মা, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ আন্টি, এটা তো আপনাদের সবার আর দেবী মায়ের আশীর্বাদ।
তুমি নিজের আর হবু সন্তানের খেয়াল রেখো। আরে কি বলবো বলুন আন্টি, আমার মা আর আমার বড় দিদা আমার এত খেয়াল রাখে যে আমি কিছু করার সুযোগই পাই না। মাসি আর কল্পনা কত ভাগ্যবতী, তোমার মতো বৌমা পেয়েছে। কত খেয়াল রাখো তুমি ওনাদের। এসব কি? এসব মিছরি করেছে নিশ্চয়ই। ইডিয়েট! মিছরিকে করতে নয় মরতে হতো। ওকে এখনো সাপ ছোবল মারেনি কেন? সারপ্রাইজ! তোমরা তোমাদেরই পার্টির জন্য লেট করে আসছো। মা তাড়াতাড়ি আসুন, আপনার সমস্ত ফ্রেন্ড আপনার জন্য ওয়েট করছে। আসুন চলো 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 আর চলো চলো। আসুন। কেকটা কেমন লাগছে তোমাদের? আনন্দে মাসির চোখে জল এসে গেল। আমাদের কল্পনাও পিছিয়ে আছে নাকি? ওর ছেলে আর বৌমা এত সুন্দর পার্টি দিয়েছে, ওদের থ্যাংক ইউ জানাতে খুশিতে চোখের জল তো আসবেই। আরে একদম না, একদম না। ও কি করে আসছে? ওর আমার বাড়িতে কোনো এন্ট্রি নেই। আরে আমি সমস্ত গেস্টদের পার্সোনালি ইনভাইট করেছি, আর আপনার চোখের জলকে তো আমি ইনভাইটই করিনি। তাহলে চলে এলো কি করে? নিন, তাড়াতাড়ি একে তাড়িয়ে দিন। দেখুন নিজেই তাড়িয়ে দিন, না হলে অনিমন্ত্রিত অতিথিকে তাড়িয়ে দিতে মিছরি মাইন্ড করবে না। মিছরি মা, বড় দিদা কাঁদবেন না। মা, আপনি তো আমায় নিজের আদরের অভ্যেস করিয়ে নিয়েছেন, আর এত কম সময় আপনার এই ছোট অবস্থিরও আপনার আদর পাওয়ার অভ্যেস হয়ে গেছে। এবার তো আপনি এখন থেকে ওকে এত লাই দিয়েছেন, তারপর যখন ও আপনার কোলে উঠে আপনার এই কানের দুল জোড়া টানবে, তখন আপনিও আমাকে মিছরি মিছরি বলে ডাক দেবেন। তোকে আমরা কি করে বলবো মিছরি যে তোর হবু সন্তানই তোর জীবনে বিপদের কারণ? আমরা তো ওকে পৃথিবীতে না আনানোর চেষ্টা করছি। তাই এখন আপনার যা করার করে নিন। কি দেখুন, আপনার হবু নাতি বা নাতনিকে আপনার যত লাই দেওয়ার আপনি দিন, কারণ আমি তো পরিষ্কার বলে দেব যে তুমি তোমার বড় ঠাম্মি আর ঠাম্মিকে যত খুশি বিরক্ত করতে পারো, কিন্তু হ্যাঁ, যদি ওর কারণে আমার বড় দিদা আর আমার মায়ের চোখে জল আসে কিংবা আপনাদের একটু অসুবিধে হয়, তাহলে ওকে খুব করে বকে দেব। মিছরি মা, ব্যাস সব সময় এইভাবে বাড়িটাকে মাতিয়ে রেখো। মা, কান্না বন্ধ করুন। চলুন এবার কেক কাটা যাক। চলো কেক কাটবে, চলো। কাজ করার সময় তো অনামিকা এটা অনামিকা ওটা, আর মিছরিকে দেখতে পেলেই দুটো বুড়ি আমাকে ভুলে যায়। আমাকে কেউ কেক কাটার জন্য ডাকলো না। সে তো আমি নিজেই যেতে পারি, কিন্তু না বাবা, বাড়িতে বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে, আমি ওখানে যাব না। ওকে তো মিছরির কাছেই দেখছি। আরে অনামিকা, তুই ওখানে দাঁড়িয়ে কেন? আয় এদিকে। ওই
দিদি, তুমি মায়ের জন্য, বড় ঠাম্মির জন্য নিজে নিজে কত সুন্দর করে ব্যবস্থা করেছো। আমার তো মনে হয় যে তোমারই কেক কাট করা উচিত। আমি এখানেই ঠিক আছি, সামনে থাকার অধিকার তো তোমারই আছে। আরে তুইও এখানে আসতে পারিস, চলে আয়। দিদি, তুমি যেখানে আছো আমি সেখানে যেতে চাই না। কি? ওই আমি আসলে এটা বলতে চাইছিলাম, তুমি যেখানে আছো আমি সেখানে পৌঁছাতেও পারবো না। আমার আমার এখন তো এখানেই ভালো লাগছে, আমি এখানেই ঠিক আছি। মা, ঠাকুমা, তোমরা কি কেকটা কাটবে নাকি এভাবেই দেখতে থাকবে? আমি আর অর্জুন দাদা দুজনেই ওয়েট করছি। তোমাকে মিষ্টিকে ঠিক করতে হবে, না হলে আমি আমার জীবন দিয়ে দেব।